ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর বহু আলোচিত এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় পদের মোট ২৩টিতে জয় পেয়েছে এই প্যানেল। নির্বাচনের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রশ্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএস অর্থাৎ মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং এস এম ফরহাদ কি ক্ষমতা ও সুবিধা পেতে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে এই আলোচনা। নবনির্বাচিত ভিপি এবং জিএস তারা কি কোনো মাসিক বেতন বা সম্মানী পাবেন? তবে তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম অর্থাৎ সিনেটের সদস্য হবেন। সিনেটের সদস্য হিসেবে তারা ঢাবির হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে কথা বলতে পারবেন। শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরা, স্বার্থবিরোধী সিদ্ধান্তে বিরোধিতা করা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকার সুযোগ পাবেন। এছাড়াও ভিপি এবং জিএস হিসেবে তাদের জন্য ডাকসুতে আলাদা কক্ষ বরাদ্দ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বড় বড় অনুষ্ঠান যেমন সমাবর্তন বা যে কোনো জরুরি বৈঠকে তারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন। অর্থনৈতিক সুবিধার কথা বলতে গেলে ভিপি ও জিএস আলাদা কোনো ভাতা না পেলেও সিনেটের বৈঠকে অংশ নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সম্মানী পাবেন। এর পাশাপাশি ১ বছরের কার্যক্রম পরিচালনার জন্য তাদের এককালীন ১০ লাখ টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে ভিপির জন্য ৫ লাখ এবং জিএস এর জন্য ৫ লাখ। এই অর্থ মূলত সাংগঠনিক কাজ, চা নাস্তা এবং প্রয়োজনীয় শিক্ষার্থীদের সহায়তায় খরচ করা হবে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং নীতি নির্ধারণী কাঠামোতে সরাসরি যুক্ত থাকার কারণে ডাকসুর ভিপি ও জিএস পদ দুটি কেবল সম্মানের নয়, বরং ক্ষমতা ও প্রভাবের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঋতুপর্ণা, জনকণ্ঠ।